দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের অষ্টম অধ্যায়ের পঞ্চম উপবিভাগ হলো ধাতুবিদ্যা। আজ এই ভিডিওতে আমি ধাতুবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে তোমাদের একটি 2 নম্বরের প্রশ্ন এসে থাকে। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য যে সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের সামনে একে একে তুলে ধরব। তাই তোমাদের বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, গ্যালভ্যানাইজেশন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? 4 নম্বর প্রশ্ন, ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো এবং বিজারকটিকে চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, সংকর ধাতু ব্যবহারের 2টি সুবিধা লেখো। 10 নম্বর প্রশ্ন, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক 2 বলা হয় কেন? এবং 12 নম্বর প্রশ্ন হলো, মরিচা পড়ার আধুনিক মতবাদ ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার দেওয়া এই 12টি প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে একটি প্রশ্ন কমন পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।